আমার অফিসার বলে 3টার দিকে ছাত্রলীগদেরকে গুলি করতে, বিকাল 3টার দিকে তারা কেমনে বলে ছাত্রলীগকে গুলি করতে। আমাদের কিছু সদস্য তাদের কথায় বিকালেও গুলি করে। আমরা আমাদের আইজিপির আন্ডারে থাকবো, আমাদের আইজিপি সলিড থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পাশে থাকবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না। কিসের জন্য থাকবো না? আমরা কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। আজকে যে কাহিনী হয়েছে, এই কাহিনীর পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয়, কিসের জন্য আমরা জীবন দিব? আমরা জনগণকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই, জনগণের হাতে জীবন চাই না জীবনটা হারাতে। কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই? আমাদেরকে রাজনৈতিক দলটুকে বিভিন্ন কারণে আমরা ছোট চাকরি করি, আমাদের কিছুই নেই। আমাদেরকে ইউজ করে প্রমাণ করলে আমরা যদি কথা না বলে আমাদেরকে সাসপেন্ড করে, আমাদেরকে বদলি করে। সুতরাং আমরা কথা বলতে পারি না, আমাদের এই মুখ বন্ধ হয়ে যায়, আমাদেরকে মাঠে নিয়ে দেয়। আমরা কি করবো বলেন? আমরা জনগণের মানুষ নই, আমরা কি জনগণ না? আমার বাবা তো পুলিশ না, আমি কেন পুলিশ হলাম? এটা কি আমার অপরাধ? হারুন, বিপ্লব, আইজিপি আরো আছে ভাই, এগুলা প্রদীপের উত্তরসূরি অনেক কচি আছে ভাই। এইগুলা চট্টগ্রামের 16টি থানার মধ্যে যারা মিথ্যা মামলা রুজু করছেন, 16 কোটি মানুষকে, আমাদের 16 কোটি মানুষের বন্ধুকে 70 কোটি করছে, তারাই আমাদেরকে মারছে। এই মিথ্যা মামলার রুজুকারী আয়ু, তাদের মামলাগুলো পুনরায় তদন্ত করা হোক। তদন্ত করে যদি মিথ্যা মামলা প্রমাণিত হয়, তাদের ফাঁসি দাবি করছি। অন্যথায় আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করছি। আমাদের যেসব থানাগুলোতে আগুন দেওয়া হয়েছে, এখানে যেসব আমাদের পুলিশ সদস্যরা নিহত হয়েছে, তাদের লাশগুলো আমাদেরকে দেন, আমরা তাদের জানাজার মাধ্যমে, রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে তাদেরকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। এটা হচ্ছে প্রথম দাবি আমাদের। আমরা স্বাধীন চাই, আমরা সুষ্ঠু কর্ম পরিবেশ চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা তো কারো অধীনে, আমি আজকে এখানে আছি, কালকে দেখবেন যে আমি নাই। কোন পক্ষে? আমরা তো কারো ক্ষতি করি না। আমি কনস্টেবল, আমার পক্ষে একজন মানুষকে ক্ষতি করে কখনোই সম্ভব না। এই নির্দেশদাতাগুলা কেন আমাদেরকে এভাবে ফেলে রেখে চলে গেছে? যারা নির্দেশ দিছে বিধায় আমরা এই কাজগুলো করছি, বা আমাদেরকে বাধ্য করছে, ফায়ার করতে বাধ্য হয়েছি। বা আমার তো জীবনের মূল্য আছে না ভাই, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে। এখন বর্তমান সিচুয়েশন এমন, আমার পরিবারই নিরাপদ না, আমার পুলিশ কোনো ফ্যামিলি নিরাপদ না। কারণ সবার কাছে আমাদের ফ্যামিলির ডকুমেন্টস গুলো অনেকের কাছে চলে গেছে। থানা লুটপাট হয়েছে, বিভিন্ন অফিস আদালতে হামলা হয়েছে, ওই ডকুমেন্টস গুলো অনেকের কাছে চলে গেছে। এর প্রেমিকের আমাদের পরিবারই সেফ না। আমরা এখন যাবো কোথায়? যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে সরকারি অনুদান দিতে হবে এবং আমাদেরকে স্বাধীনভাবে আমাদের বিভাগ চালানোর সুযোগ দিতে হবে। আমরা কোনো মন্ত্রণালয়, কোনো সরকার কারো অধীনে থাকতে চাই না। আমাদেরকে আমরা এখানে দীর্ঘদিন চাকরি করি, বিএনপি জামাতের অনুসারী বলে আমাদেরকে ভালো জায়গায় চাকরির সুযোগ দেয় না, আমরা বঞ্চিত, আমাদের প্রমোশন দেয় না। আমরা এই অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। যে আমাদেরকে দিয়ে এমন কিছু করতে হয়েছে, আমাদের প্রিয় সহকর্মীরা সবাই বুঝবে না যে আমাদেরকে এমন কিছু করতে হয়েছে যেটা আমরা করতে চাই না। এজন্য আমরা এমন একটা সিস্টেম চাই আমাদের সবার স্বার্থে, আমাদের সকল স্তরের সহকর্মীদের স্বার্থে। ভবিষ্যতে এমন একটা সিস্টেম চাই যাতে আমাদেরকে আর অন্যের প্রভাবে অন্যায় করতে না হয়। আমরা যেন সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করতে পারি। কোনো অবস্থাতে সরকার আসবে, সরকার যাবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তাই বলে একবার করে সরকার পরিবর্তন হবে আর পুলিশ জনগণের প্রতিপক্ষ হবে, এইভাবে নির্মমভাবে পুলিশ মারা যাবে, এটা যেন বাংলাদেশে আর কোনোদিন না হয়।